হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজকে নিফটির এক্সপায়ারি ছিল 12 মে এবং নিফটি 440 পয়েন্ট নেগেটিভ, ব্যাঙ্ক নিফটি প্রায় 900 পয়েন্ট, সেন্সেক্স প্রায় 1500 পয়েন্ট আজকে নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল পুরো দিনে আজকে সেলিং প্রেসার, সেলিং হাবি ছিল মার্কেটে, যেভাবে কালকে আমরা প্রেডিকশন করেছিলাম কালকের অ্যানালাইসিস ভিডিওতে। পরপর 4 দিন যদি আমরা দেখি, গত বৃহস্পতিবার থেকে আজকে 4 দিনে নিফটি প্রায় 1130 পয়েন্টের কাছাকাছি নিচে ট্রেড করছে এবং বড় বড় সাপোর্ট যে লেভেলগুলো প্রতিটা কিন্তু নিমেষেই কিন্তু ব্রেক করে দাঁড়িয়ে যাচ্ছে। আজকের ডেলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, বড় একটা রেড ক্যান্ডেল যেখানে প্রায় 440 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ, এবং আজকের ক্লোজিং এবং আজকের লো বলতে গেলে একদম কাছাকাছি। তো নেগেটিভ ট্রেন্ড, নেগেটিভ চার্ট আমরা দেখতে পেলাম আজকের মার্কেটে এবং কন্টিনিউ 4 দিন ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কালকে কিভাবে ট্রেড করতে পারি আমরা, এক্স্যাক্ট কালকে ট্রেডিং লেভেল কি হবে, এখান থেকে বাউন্স আসা সম্ভব কিনা, বা এখান থেকে আরও কতটা ডাউনফল হতে পারে এবং ডাউনফলের কারণটা কি, এটা আমাদের ভারতের ইন্টারনাল কারণ না গ্লোবাল কারণ, প্রতিটা জিনিস কিন্তু ডিপলি অ্যানালাইসিস করব। ডিপলি অ্যানালাইসিসে যাওয়ার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস এবং এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য কিন্তু প্রোভাইড করছি। এবার নিফটির যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে একদিনের ক্যান্ডেলে দেখি, আজকের নিফটির হাই ছিল 23,757, সেখান থেকে কন্টিনিউ ফলিং। যদি আমরা শর্ট টাইম ফ্রেমে 5 মিনিটের অথবা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখতে পাবো যে কন্টিনিউ কিন্তু মার্কেটে আজকে সেলিং প্রেসার আমরা দেখেছি এবং প্রতিটা লেভেল যে যে জায়গায় নিফটি সাপোর্ট নেওয়ার কথা প্রতিটা জায়গা কিন্তু ইজিলি কিন্তু ব্রেক করে গেছে। যেখানে 23,560 একটা লেভেল ছিল, সেভেন লেভেলটাও কিন্তু নিফটি ব্রেক করে গেছে। 23,470 লেভেল, বলতে গেলে আজকের যে লো 23,340-এর কাছাকাছি নিফটি এসে দাঁড়িয়ে গেছে। এবং আমি বলেছিলাম 23,520 পর নিফটিতে কিন্তু বড় ফল আসবে, যেটা কালকের ভিডিওতে বলেছিলাম এবং আজকের লাইভ ভিডিওতে আমি বলেছিলাম, লাইভ মার্কেটে বলেছিলাম, যেখানে 23,460-এর পর একটা বড় ফল আসবে, যেখানে আনএক্সপেক্টেড কিন্তু ফল হতে পারে। যথারীতিভাবে 23,460 লেভেলটা ব্রেক করার পর সেখান থেকে কিন্তু কন্টিনিউ আমরা প্রায় 130 থেকে 40 পয়েন্টের একটা ফল আমরা কন্টিনিউ দেখতে পেয়েছি। এটা কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছি এবং লাস্টের দিকে, লাস্ট বলতে গেলে আধ ঘন্টা 15 মিনিট নিফটি ডে লো থেকে কিছুটা ধরে রাখার চেষ্টা করেছিল, যেখানে 24,430-এর একটা হাই তৈরি করেছিল আজকে লাস্টের দিকে এবং এভারেজ যে ক্লোজিং এসছে 23,380-র কাছাকাছি এভারেজ ক্লোজিং এসছে। এবার কালকে বুধবার, কালকে আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে এবং ওভারঅল যদি আমরা দেখে থাকি নিফটির যে ট্রেন্ড লাইনে নিফটি ট্রেড করছে বা চার্টে যা আমরা দেখতে পাচ্ছি, ওভারঅল কিন্তু নেগেটিভ ভিউ কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তার যদি আমরা কারণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে বলবো আমার কাছে মনে হচ্ছে দুটো কারণ। এক হচ্ছে গ্লোবাল মার্কেট, আজকে গ্লোবাল মার্কেট আমাদের সেকেন্ড হাফে একদম সাথ দেয়নি। প্রতিটা গ্লোবাল ইন্ডেক্স কিন্তু নেগেটিভ ট্রেড করেছে, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল প্রতিটা ইন্ডেক্স কিন্তু নেগেটিভে আছে। তার সাথে সাথে কমোডিটিস মার্কেট যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে বুঝতে পারবো ব্রেন্ট ক্রুড অয়েল 107 টাকার চলছে, বলতে গেলে 108 টাকার কাছাকাছি চলছে, যেখানে কালকে 103 টাকা 105 টাকার কাছাকাছি ছিল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের রেট কন্টিনিউ কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে বা প্রতিটা কান্ট্রিজের কাছে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তো এর ইম্প্যাক্ট কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যদি আমরা ইন্ডিয়ান মার্কেটে বা ভারতের অর্থনীতির যেটা হচ্ছে ইন্টারনাল কারণ হতে পারে ইউএসডি ভার্সাস আইএনআর, ইন্ডিয়ান রুপিজের ভ্যালু ক্রমশ কিন্তু পরপর কিন্তু কমে যাচ্ছে, যেটা বলতে গেলে ইন্ডিয়ান ডলারের কাছে
ইন্ডিয়ান রুপিসের ভ্যালু 95-96 এর কাছাকাছি চলছে। তো এটা সবচেয়ে কিন্তু একটা খারাপ দিক, যতক্ষণ না এই ইন্ডিয়ান রুপিসের ভ্যালু 90-র নিচে আসছে মার্কেট কিন্তু স্টেবল হবে না। এটা কিন্তু প্রতিদিন আমি কন্টিনিউ প্রায় বলে থাকি আপনাদেরকে। তার সাথে সাথে কিন্তু এফআইদের সেলিং যদি আমরা দেখি লাস্ট মানে কন্টিনিউ কয়েক মাস ধরে এফআইদের সেলিং কিন্তু অব্যাহত আছে। এবার এফআই দ্বারা হচ্ছে আমাদের বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটের কাছে এফআইরা হচ্ছে আমাদের একটা বলতে গেলে রিলেটিভ টাইপের বা গ্রাহক, এবং গ্রাহক যদি না থাকে বা বাইরের কাস্টমার যদি আমাদের মার্কেটে না থাকে তাহলে কিন্তু আমাদের মার্কেটকে ধরে রাখা খুবই কিন্তু মানে সম্ভব নয়। তো এই ব্যাপারগুলো বা এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মার্কেটে প্রতিদিন কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করছে, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি। এবার যদি টেকনিক্যালি আমরা দেখতে যাই নিফটির চার্টে, তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি ক্যান্ডেল সেট করেছি নিফটির চার্টে, যেখানে নিফটির লো আজকের লো 23,348 এবং লাস্ট 4 ঘন্টার যে হাই আছে 23,558। এবার যদি আমরা আরও একটু শর্ট টাইম ফ্রেমে দেখি, যদি 30 মিনিট টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করি কালকে ট্রেডিংয়ের জন্য, তাহলে বলবো ফার্স্ট আমার প্ল্যান থাকবে 23,480। 23,480-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে অথবা যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং 23,480 লেভেলটাকে ধরে রাখতে পারে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি এবং সেটা কিন্তু স্ক্যাল্পিং হবে, যেখানে 23,560 পর্যন্ত কিন্তু নিফটি একবার ট্রাই করতে পারে। 23,560-এর উপরে যদি নিফটি পজিশনাল বেসিসে ভালোভাবে ক্লোজিং না দেয়, সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু সেলিং প্রেশার আসবে এবং সেখান থেকে কন্টিনিউ কিন্তু আবার আমরা আজকের লো কিন্তু দেখতে পাবো। এটা হলো স্ক্যাল্পিংয়ের জন্য, আপসাইডের জন্য। এবার আপসাইডের জন্য 23,560 ম্যাক্সিমাম কালকের আমি ভিউ দেখতে পাচ্ছি লাইভ মার্কেটে। এবার যদি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয়, মানে এখনও পর্যন্ত যেভাবে মার্কেটের ভিউ আছে গ্যাপ ডাউনের সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম আছে এবং 23,348 অর্থাৎ আজকের যে লো তার নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে বা গ্যাপ ডাউনের পর 23,348 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু কন্টিনিউ ফলিং আমরা বা ফল কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,270 এবং 23,270 যদি লেভেলটা ব্রেক করে যায় নিফটির টার্গেট থাকবে 23,150। তো কালকের জন্য আমার নিফটির কাছে এই ডাউন সাইডের জন্য ম্যাক্সিমাম 23,150 এবং আপ সাইডের জন্য 23,550 থেকে 60 এই লেভেলগুলো কিন্তু কালকের ডেটে আমার প্ল্যান থাকবে এবং এই দুটো লেভেলের উপরে বা নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কালকে ক্লোজিংটা অবশ্যই দেখতে হবে কোন জায়গায় ক্লোজিং হচ্ছে। ওভারঅলও কিন্তু যদি আমরা ডেলি টাইম ফ্রেমে কি উইকলি টাইম ফ্রেমে দেখি, সেখানে কিন্তু নেগেটিভ ফর্ম কিন্তু দেখতে পাচ্ছি এবং যেটা আমি বললাম লাস্ট 4 দিন ধরে নিফটি কন্টিনিউ ফল হচ্ছে এবং 4 দিনে বলতে গেলে প্রায় যেটা বললাম 1130 পয়েন্ট নিফটি ফল হয়েছে। এবার পজিশনাল বেসিসে আমাদের ভিউ থাকছে নেগেটিভ এবং পজিশনাল বেসিসে যদি ভিউ থাকে নেগেটিভ, সেখানে কিন্তু 100-200 পয়েন্টের কিন্তু একটা বাউন্স নিফটিতে আসতে পারে এবং সেই বাউন্সটা কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো এবং প্রতিটা বাউন্সে কিন্তু আমাদের স্ক্যাল্পিং করতে হবে। তো এইটুকু আমাদের প্ল্যান থাকবে, এভরি বাউন্সে আমরা কিন্তু স্ক্যাল্পিং করব আপসাইডের জন্য এবং যারা স্ক্যাল্পিং করতে পারবেন না তাহলে প্রত্যেকেই বলবো সেল অন রাইস এই ভিউ নিয়ে কিন্তু ট্রেড করুন, যতক্ষণ না কোনো পজিশনাল বেসিসে বা তেমন কোনো আমরা চার্টে বা আমরা কোনো নিফটি ডেলি টাইম ফ্রেমে কোনো কিছু আমরা পজিটিভ সিগন্যাল যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিন্তু নিফটিতে কিন্তু সেল অন রাইস থাকবে। সঙ্গে সঙ্গে আমাদের গ্লোবাল মার্কেট, ব্র্যান্ড ক্রুড অয়েল, তার সঙ্গে সঙ্গে আমাদের কারেন্সি, এগুলো কিন্তু ফলো রেখে কিন্তু ট্রেড করতে হবে। বাকি যা কিছু থাকবে লাইভ মার্কেটে আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।